কোন দিকে হাওয়া ঘুরবে এখানে মনে হচ্ছে তো ওইটাই আইএসএফ আমাদের নওশাদ সিদ্দিকী জিতবে। আমরা তো পুরো মানে কন্টিনিউ নওশাদ সিদ্দিকীকে ভোটটা দিতে এসেছি, নওশাদ সিদ্দিকী জিতবে আমাদের এখানে। একদম আশাবাদী? একদম আশাবাদী, পুরো কনফার্ম আমি লিখে দিলাম। আমাদের নওশাদ ভাইজান জিতবে 100% জিতবে নওশাদ ভাইজান। নওশাদ সিদ্দিকীর প্রতি এত আস্থা কেন? কেন ওনার মানে ব্যবহার কালচার মানে সব দিক থেকে উনি মানে ভীষণ ভদ্র একটা ছেলে, শিক্ষিত ছেলে। ওনার ব্যবহার সব দিক থেকে আমাদের খুব ভালো লেগেছে, ভাঙড়ের মানুষকে খুব ভালো লেগেছে, ঠিক আছে? ওই জন্য ওনাকে খুব ভালো লাগে। ওনার মুখপানে তাকিয়ে উনি তো আমাদের জন্যই লড়ছে, কেন আমরা ওনাকে ভোটটা দেবো না? আমরা ওনাকে ভোটটা দিতে এসেছি। আর অন্যদিকে তার বিপরীতে যে প্রার্থী রয়েছেন শওকত মোল্লা, তার নামে কি বলবেন? তার নামে কি বলবো? ক্রিমিনালের নামে আবার কি বলতে পারি? ওটা ক্রিমিনাল তো, ওটা একটা চোর, ঠিক আছে? আমরা ওকে নিয়ে মানে মনে কিছু ভাবি না, ওকে নিয়ে ভাবতে পারবো না। আগামী দিনগুলো আসবে, ওকে নিয়ে আমরা ভাবি না, ভাববো না। আমরা নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাবি, ওনাকে আমরা ভোটটা দেবো। উনি আমাদের হৃদয়ে গাত আছে, ওনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি, ঠিক আছে? যে প্রকাশ্যে ভোটের লাইনে দাঁড়িয়ে বলছেন যে নওশাদ সিদ্দিকীর পরে কোথাও ভয় হচ্ছে না? যে কোনো ভয় নেই, ভয় করে চলবো কিসের জন্য? শাসক দলদের কি আমাদের কিছু আর করতেই পারবে না, আমাদের কোনো ভয় লাগে না। আমি তো বললাম ভাইজানের জন্য জীবনও দিয়ে দেবো, কাউকে আমরা ভয় করে চলি না। দেখাই যাচ্ছে না সেরকম কোনো ব্যাপারই নেই, শান্তিপূর্ণভাবে ভোটটা হবে, ঠিক আছে? মানে সম্পূর্ণটাই ঠিক? গতকাল থেকে আজকে অবধি না না না, কোনো ঝামেলা নেই। না না, কেউ কোনো হুমকি দেয়নি, ভয়েরও কোনো কারণে। আমরা কাকে ভয় করব? আমরা কাউকে ভয় করি না, ঠিক আছে? আমরা কাউকে ভয় করে চলি না। ভাঙড়বাসী কি চাইছে, কি হবে এই নির্বাচনে? আমি নিজেই বলতে পারতিস না। বুঝতে পারছেন না না, আনাবারে তবু কিছু কিছু হাওয়া বুঝতে পারতাম, এবারে একদম। আচ্ছা, আমরা বিগত অনেকবারের বিধানসভা দেখেছি, পঞ্চায়েত দেখেছি, বারোলা হচ্ছে না। শান্তিপূর্ণভাবে তো দেখছি, মানে ভোট হচ্ছে, তেমন কোনো তো ঝামেলা তো নেই। তাহলে যে ভাঙড় মানে যে ভয়, সেটা এখন ভেঙে না, গেছে? ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। শান্তিপূর্ণভাবেই তো ভোট হচ্ছে এখন, আর দেখা যাক। কখন থেকে লাইন দিয়েছেন? এই তো মানে 10 মিনিট হয়েছে, 10 মিনিট হয়েছে এসছে। আপনি কখন লাইন দিয়েছেন? ওই আমি আর আমার বউমা ওরা। বাহ, ভাঙড় মানে আমরা দেখতে পেয়েছি ভয়ের জায়গা। সেই ভয়ের জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, এইবারে কি পুরোটাই শান্তিপূর্ণ হবে? শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আমরা ভোট দিতে এসেছি। আমরা এসে দেখছি কোনো ঝগড়া ঝামেলা কিছু হচ্ছে না, শান্তিপূর্ণভাবে ভোটটা এবারে হয়ে যাবে। মানে আগের বেলা যে ঝামেলা হতো, এবারে পঞ্চায়েতে আমরা না না, সেরকম কোনো ব্যাপার না, সেরকম কোনো আমাদের বুথে। সকাল 8টা বেজে গেছে, তবু পর্যন্ত কোনো ঝামেলা হচ্ছে না। ঝামেলা তো দেখছি না, এমনিতে হচ্ছে, দেখতে পাচ্ছি যে আমরা এসে দেখতে পাচ্ছি সব শান্তিভাবে সব ভোটটা নিচ্ছে, সব দিচ্ছে। তা আপাতত কি হবে সেটা বলতে পারছি না, কিন্তু হলে এমনি তো আপনারা আছেন, সেটাও তো দেখতে পাবেন কিছু হলে। কিন্তু আমরা তো যাচ্ছি শান্তিভাবে ভোটটা দিতে। কাকে চাইছেন আপনারা এই ভাঙড় বিধানসভা থেকে? আমরা ভাইজানকে যাচ্ছি। কেন? ভাইজানকে ভোটটা দেবো। শুধু ভালোবাসা নাকি? হ্যাঁ, সেও ভালোবাসে, শ্রদ্ধা আছে, তার জন্য আমরা ভোটটা দিতে যাচ্ছি, দেবো তার জন্য। হচ্ছে না আপাতত, এখনো সকালে কিছু হয়নি, কিন্তু পরবর্তীকালে দুপুরের পর থেকে কি হবে সেটা জানা যায় না। মানে ভাঙড় এমন একটা জায়গা যে এখন ভালো, পরবর্তীকালে ঠিক উল্টে যাবে। তো আপাতত এখন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আর আমরা চাই যে আগে যিনি ছিলেন তার কর্মকাণ্ড সবাই জানেন, ওনার কি বলে যে কাজের ফলে ভাঙড়ের রাস্তাঘাট, মানুষের ব্যবহার, আচার আচরণ, সমাজ, কালচার সব কিছু মানুষ ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা চাই যে ভবিষ্যতে যেই আসুক অ্যাটলিস্ট ভাঙড়ের উন্নতির কথা ভাবুক, ভাঙড়ের মানুষের শিক্ষা ব্যবস্থা, কোথাও গেলে আমাদের এখানে কোনো হাসপাতাল নেই, কাছাকাছি কোনো একটা ভালো হাসপাতাল করে, মানে সমাজের কথা ভাবুক। সমাজে শুধু নিজের কথাটা যে আমি দিতে গেলাম, কারণ প্রত্যেক মানুষের একটা মৌলিক অধিকার থাকে যে ভালোভাবে বাঁচবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে করবো। কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন যে ভোটের আগে সবে রাস্তাটা সারালো। এটা যেন এমনটা না হয় যে পরবর্তীকালে যেই আসুক, যেন শিক্ষিত ব্যক্তি আসুক, মানুষের কথা ভাবুক, ভাঙড়ের মানুষের ভালো হোক, এইটুকুই, আর কিছু না। চাইছেন তাহলে এখান থেকে? আপনি বলছেন শিক্ষিত ব্যক্তি আসুক। শিক্ষিত মানে কেমন শিক্ষিত ব্যক্তি? সেটা আমার দিক থেকে অন্য একজন শিক্ষিত হতে পারে, আপনার দিক থেকে একজন হতে পারে। আমার দিক থেকে শিক্ষিত আমি এখনো অতটাও বড় ম্যাচিওর হইনি, সবে আমার হ্যাঁ ফার্স্ট ভোটার। তো আমি চাই যে আমার যারা বড় তারা ভালো করে বুঝবে যে ভাঙড়ের মানুষ কেমন, কে শিক্ষিত, কাকে দিলে ভালো হয়, কাকে দিলে আমার পরের জেনারেশন, আমার বাচ্চা কাচ্চা ভালো খেতে পারবে, ভালো শিক্ষা হবে, ভাঙড়ের লোকের নাম করবে। তো সবার কাছে একটাই অনুরোধ যে এমন কাউকে ভোট দিন যাতে ভাঙড়ের মানুষের কথা ভাবেন।